হ্যাঁ, শাহেক, আমার প্রশ্ন হচ্ছে যে আমরা যখন ধরুন কারুর গীবত করে ফেললে, মানে যে যে গীবতটা করে তাকে তো, যার গীবত করেছে তার কাছে ক্ষমা চাইতে হয়, কিন্তু যে গীবতটা শোনে তাকেও কি মানে সেই গীবতকারীর কাছ থেকে ক্ষমা চাইতে হবে, মানে যার গীবত করা হয়েছে তার কাছ থেকে? জি, প্রথম কথা হলো কেউ যদি গীবত করে তাহলে আমি এর আগেও বলেছি গীবত দুই প্রকার। একটি গীবত হলো যে আপনি গীবত করেছেন এবং সেই গীবতের বার্তা তার কাছে পৌঁছে গেছে, তাহলে এমত অবস্থাতে আপনাকে তার কাছ থেকে ক্ষমা চাইতে হবে। দ্বিতীয় হলো যে আপনি গীবত করেছেন কিন্তু যার গীবত করেছেন তার কাছে আপনার গীবতের খবর বা গীবতের বার্তা পৌঁছায়নি, আপনাকে তার জন্য আল্লাহর কাছে মাগফিরাতের কামনা করতে হবে, নিজের জন্য মাগফিরাতের কামনা করতে হবে। এবার আপনার প্রশ্ন হলো, যেই মজলিসে বা যেই বৈঠকে বসে কারো সমালোচনা করা হয়, তো যে বিবোধ করে তার তো বিধান একটু আগে বললাম, কিন্তু কেউ যদি অন্য লোকের পরলোচনা শুনে, শুধু শোনে, তাহলে কি তাকেও সেই ব্যক্তির কাছে ক্ষমা চাইতে হবে যার সমালোচনা করা হলো? জি না। তার করণীয় কি? তার করণীয় হলো, যেই ব্যক্তি কোনো মজলিসে বসে থাকবে আর তার বসে থাকা অবস্থাতে অন্য কোনো ব্যক্তির সমালোচনা করবে, তার উচিত হবে আল্লাহ নবীর সেই হাদিসের উপরে আমল করা, যে হাদিস আল্লাহ নবী বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি। তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যখন কোনো মন্দ কাজ দেখবে, তখন সে যেন সে মন্দ কাজটাকে তার হাত দিয়ে নিষেধ করে বা তার হাত দিয়ে সেটাকে রক্ষা করে। যদি সে তার হাত দিয়ে সেই মন্দ কাজটাকে মিটাতে না পারে, শেষ না করতে পারে, বন্ধ না করতে পারে, তাহলে সে যেন তার ভাষা দিয়ে সেই মন্দ কাজ তার বিপক্ষে দাঁড়ায় এবং সেটাকে প্রকাশ করে যে ভাই আপনি এই যে কাজ করছেন, অমুক লোকের সমালোচনা করছেন, এটা শরীয়ত বিরোধী, এটা জায়েজ নয়। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে যারা গীবত করবে তাদেরকে লোহার আঙ্গুল দিবে, তারা তাদের চেহারার মাংসগুলিকে ছেড়ে ফেলবে লোহার আঙ্গুল দিয়ে। এই কাজ করেন না, এর মহাপাপ। তাকে ভাষা দিয়ে সেই মুনকার বা সে খারাপ বা সেই মন্দ কাজের বিরুদ্ধে দাঁড়াতে হবে। যদি সে দেখে যে আমি ভাষা দিয়েও তার বিরোধিতা করতে পারছি না, কারণ যে আমি এত দুর্বল, সেই ব্যক্তি এত শক্তিশালী যে হতে পারে, বা আমার বিশ্বাস যে আমি কোনো কথা বলি তাহলে আমাকে হয়তো বেড়ে দূরে শেষ করে দেবে, তাহলে সেজন্য কমপক্ষে অন্তর থেকে এই কাজটাকে খারাপ মনে করে। দ্বিতীয় কথা হলো যে যদি কোনো মজলিসে কারো সমালোচনা করা হয়, তাহলে তার দ্বিতীয় করণীয় হলো সে মজলিস থেকে উঠে যাওয়া, সে মজলিস থেকে উঠে যাওয়া, সে মজলিসকে পরিত্যাগ করা, সে মজলিসে না যাওয়া। জি।